আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পরে আসা, সেটা প্রায় 2 সপ্তাহের মতো। গ্রামে যেদিন গিয়েছিলাম সেদিন আমার লাস্ট ভিডিওটি করা হয়েছিল। ইচ্ছা ছিল গ্রামে গিয়ে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও করার, কিন্তু কাজের এত প্রেশার ছিল আর মানে শারীরিক অবস্থাটা বেশি একটা ভালো ছিল না। হঠাৎ করে যেহেতু গরমটা আসছিল, সেজন্য অনেক কিছু মিলেই আসলে ভিডিওগুলো আর কিছু করাই হয়নি। কিন্তু এবার খুব ইচ্ছা ছিল যে আমার গ্রামের বাড়িটা বা আমার যে শখের বাগানটা সেটা দেখাবো সবাইকে। যাই হোক, অন্য সময়। তো গ্রামে বেশি দিন থাকা হয় নাই। 1 সপ্তাহ থাকার পরে চলে এসেছিলাম ঢাকায়, আমার একটু জরুরি কাজ ছিল। আসলে গ্রাম থেকে যখন আসছিলাম এবার তো বেশি দিন থাকা হয় নাই, সেজন্য মনটাও খুব বেশি খারাপ ছিল। আমার ছোট যা, বড় যা, তারপর ননদের বাড়িতে দাওয়াত ছিল, বা আমাদের বা আমিও চাচ্ছিলাম আর কি যে নিজে দাওয়াত করে সবাইকে ইয়ে করবো। তো সেগুলো কিছুই করা হয়নি। জরুরি একটা কাজের কারণে চলে আসলাম। ইনশাল্লাহ কয়েকদিন পরে যাব, তখন আপনার সাথে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব। তো এখন আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রুটির জন্য রুটিটা মেখে নিলাম, আটাটা। এখনও একটু সবজি রান্না করব। আসলে আমার হামজার বাবা হচ্ছে একটু সবজি খেতে খুব পছন্দ করে, মানে ডিম ভাজা বা আলু ভাজা এগুলো দিয়ে খেতে ভালো পছন্দ করেন আর কি। তো একটু ছই, সিম, তারপর আলু, টমেটো এগুলো দিয়ে একটু নিরামিষ সবজি রান্না করে নিব। আমারও ভালো লাগে সবজিটা খেতে। তো এদিকে হচ্ছে রুটির জন্য যে খামিরটা করে রেখেছিলাম সেখান থেকে ভালো করে রুটি বানিয়ে নিব। আসলে সকালটা শুরুই হয় অনেক কাজ দিয়ে। আর যেহেতু ঢাকায় ছিলাম না প্রায় 1 সপ্তাহের মতো, আমার মনে হয় যে একদিনের জন্য গ্রামে চলে গেলে হয়তো বা কোথাও গেলে বাসাটা বোধহয় নোংরা হয়ে থাকে একটু বেশি। আর সেখানে তো 1 সপ্তাহ ছিলাম না। আর যেহেতু কড়া রোদ ছিল, কোনো বৃষ্টি ছিল না, সেহেতু বালু অনেক ঘরের মধ্যে চলে আসছে, নোংরা। তো সেগুলো একটা পরিষ্কার করার ব্যাপার ছিল। এই ভিডিওটা আসলে করা হয়েছিল আমি গ্রাম থেকে আসার 2 দিন পরেই, কিন্তু এগুলো আপলোড দেওয়া হয় নাই। তো ভাবলাম যে সময়ই পাই নাই। ভাবছিলাম হয়তোবা যার বাবা আসার পরে একটু নতুন নতুন অনেক সুন্দর কিছু ভিডিও করতে পারবো, কিন্তু আসলে সত্যি কথা বলতে কাজের এত প্রেশার, মানে স্বাভাবিক ওনাকে একটু সময় দিতে হয়। যখন অবসর সময় পাইতাম আগে কী করতাম, একটু ভিডিও করতাম বা এডিট করতাম, ভয়েস দিতাম। এখন মানে এডিট আর ভয়েস দেওয়ার সময় পাই না বিধায় আমাকে আর ভিডিওগুলো করা হয় না। নয়তো ভিডিওটা এমনি করতে পারি রানিং, কারণ যতটুকু আমি অবসর সময় পাই সেটা ওনার সাথে একটু সময় দিতে হয়। তাছাড়া আমার একটু জরুরি একটা কাজ আমার জায়গার জন্য হচ্ছে, একটু জায়গাটা একটু বাড়ির কাজ ধরার প্ল্যানিং করতেছি। তো সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়, যেহেতু উনি অনেক দিন পরে আসছে। উনি আসলে ঠিক করে দোকানপাট বা অলিগলি সব কিছু চিনতে পারতেছে না। তো আমি যদি বাজারে যাচ্ছি বা উনি যদি কোথাও দোকানে যাচ্ছে, সেখানেও আমার সাথে করে যাইতে হইতেছে ওনাকে সব কিছু ইয়ে করার জন্য। নিজের গ্রামের বাড়ি হলে সমস্যা নেই, যেহেতু শহরে একটা আমি আগে অন্য এলাকায় ছিলাম। তাও উনি যখন 3 বছর আগে চলে গিয়েছিল, তো ইদানিং আমি নতুন এলাকায় আসতে আসতে 2 বছর হয়েছে। তো এই এলাকার উনি কিছুই চেনে না। তো স্বাভাবিকভাবে ওনাকে সব কিছু আর এত বছর পরে আসার পর মানে সব কিছু ওনার কাছে কেমন যেন একটু উলটপালট হইতেছে। যেমন হইতেছে যে বাহিরে যাওয়ার পরে বাসায় যে আসবে, হঠাৎ করে মানে এলাকার নামটা ভুলে গেছে বা কোথায় বলবে রিক্সাওয়ালাকে সেটাও ভুলে গেছে। তো সেটা আমি সাথে এখন আসা যাওয়া করতেছি, এই জন্য আমি টাইম পাইতেছি না। যাই হোক, সকালে রুটিটা তৈরি করে নিলাম। আজ এখন বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিব। তো এখানে যে সিম তরকারিটা রান্না করে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিলাম। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে করেছি, খেতেও খুব ভালো হয়েছে। আসলে কাজের তো কোনো শেষ নেই। মানে কী বলবো, গ্রাম থেকে চলে আসছে, আমার বাচ্চাদেরও মন খারাপ। আর ঢাকায় আসার পরে দেখলাম এত পরিমাণের গরম। কারণ গ্রামে যখন ছিলাম তখন ওইখানে 36 ডিগ্রি 37 ডিগ্রি বোঝাই যেত না। আর যেহেতু আমাদের টিন সেট বিল্ডিং গ্রামে, তবুও মানে বাড়ির উপরে অনেক গাছ, অনেক গাছ, এতটা ছায়া যে মানে ফ্যান ছাড়লে বোঝাই যায় না যে বাহিরের রোদ। খুব ভালো লাগছে, মানে খুব আরাম লাগছে। 1 সপ্তাহ থেকে আসছি খুব আনন্দের মাধ্যমে, কোনো একটু গরমে কষ্ট পাই নাই। আর সবচেয়ে বড় কথা, পল্লী বিদ্যুৎ কিন্তু খুব ডিস্টার্ব দেয়। দেখা যায় 2 দিন 3 দিনও কারেন্ট থাকে না। সেই জায়গায় এবার একবারের জন্য কারেন্ট যায় না, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল সার্ভিস ঈদের সময়। তো যাই হোক, এখন ঢাকায় আসার পরে হঠাৎ করে ঢাকার দেখা যাচ্ছে 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপটা কেমন জানি সহ্য করতে পারতেছি না। খুব গরম লাগতেছে।
এদিকে হামজার আব্বু বলতেছিল আমাকে এসি কিনতেই হবে, এসি না কিনতে পারলে আমি 2 দিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে যাব, কারণ গরমে উনি এত কষ্ট পাইতেছিল। আর আমার বড় মেয়েটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, এমনিতেই স্কুল বন্ধ দিয়ে দিছে নতুন করে 1 সপ্তাহের জন্য আবার। তো এদিকে আমার বড় মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছে, ওর প্রেশার লো হয়ে গেছে, খাইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব হইতেছে, মানে আমি তো ওদেরকে নিয়ে খুব টেনশনে। তো এই আর কি, মানে বাচ্চাদেরকে নিয়ে খুব সংকটে আছি। আপনার সাথে কথা বলতে বলতে এদিকে শাক, তারপর ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সব কিছু পরিষ্কার করে নিলাম। আজকে দুপুরের জন্য খাবার এগুলো রান্না করব। আসলে আমাদের বাবা হচ্ছে অনেক সবজি পছন্দ করে। আমি সারা বছরে যে সবজিগুলো না খাই, উনি এই যে আসছে 1 থেকে 1.5 মাস, এই 1.5 মাসে মানে প্রতিদিন ওনার খাবার পাতে শাক সবজি থাকতেই হবে। আপনি যত কিছুই, মানে আমি যত কিছু ওনাকে রান্না করে দিই না কেন, যদি উনি শাক বা সবজি খেতে পারে নাই, তাহলে বোধহয় ওনার ভাত খাওয়াটাই হয়নি, এই অবস্থা। তো এখানে আমি শাকের জন্য তরকারিটা বসাই দিছি একটু চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করলে খুব ভালোই লাগে আমার কাছে, উনিও খুব পছন্দ করে। তো চেষ্টা করি ওনার মতো করে, পছন্দ যাতে হয় সেরকম করে ভালো করে করার জন্য, এই আর কি। তো এইদিকে আমি বসে দিলাম, আর ওইদিকে হচ্ছে আমি ট্যাংরা মাছটা ভাজি বসে দেবো। আমি আসলে কখনো ট্যাংরা মাছ ভাজি করে খাই নাই, সবসময় আমি দেখতাম যে আম্মা টমেটো দিয়ে রান্না করছে, মানে সবজিগুলো দিয়ে আসলে আমি খেতে পছন্দ করতাম না, বিধায় হয়তো বা আম্মা এরকম করে রান্না করতো। কিন্তু আজকে উনি বলতেছিল যে তুমি সবজি দিয়ে রান্না করো, দেখো এটা ভালো লাগবে, একটু ভাজা ভাজা করে নাও। তো কখনো আমি ট্যাংরা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করি নাই, আজকে ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো, দেখা যাক কেমন হয়, কতটুকু সুস্বাদু হয়, আর আমার কাছে কেমন লাগে টেস্টটা, নতুন কিছু আজকে ট্রাই করব। আসলে সবজি আমি খুব পরিমাণে খুব কম খাই, আগে তো একদমই খেতাম না। এখন আজকে প্রায় 1-2 বছর যাবৎ শারীরিক কিছু অসুবিধা তৈরি হয়ে গেছে, যেটা সবজি খাই না। তো এখন সবজি খাওয়া শিখছি, কিন্তু এত বেশি না। তো এখন চেষ্টা করি সবজি খাওয়ার জন্য, আর কীভাবে রান্না করলে একটু টেস্ট হবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে, সেটাও চেষ্টা করি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেমন আছে আলহামদুলিল্লাহ, যাতে সুস্থ থাকি। আমি শুধু দোয়া করি এইটাই, গরমের মধ্যে যাতে সবাই সুস্থ থাকে। আর আপনাদেরকেও বলছি, গরমে বেশি বেশি বাচ্চাদেরকে পানি খাওয়াবেন, যে উপদেশটা সবাই দেয়। সবসময় ঘর থেকে যখনই বের হবেন, যে অবস্থাতে বের হবেন, সবসময় সাথে করে পানি অথবা স্যালাইনের বোতল রাখার জন্য। আর হচ্ছে অবশ্যই ছাতা ব্যবহার করার জন্য, কারণ ছাতা ছাড়া উপায় নেই, মাথায় প্রচণ্ড পরিমাণে হিট লাগে। আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যদি যেতে চান, সেটা অ্যাভয়েড করতে পারলেই বোধহয় ভালো হয়। আমাদের আসলে অনেক প্ল্যানিং ছিল, এবার হামজার আব্বু আসার পর আমরা একটু ঘুরতে যাব। এদিকে বাচ্চারা অনেক কিছু প্ল্যানিং করে রাখছিল যে এখানে যাবে ওখানে যাবে। এই গরমের কারণে আসলে আমিও নিজে খুব উৎসাহিত ছিলাম। আর যেহেতু উনি 3 বছর পরে আসছে, ওনারা কিন্তু আসলে ওই দেশে কি বলবো, এসিতে মানে অভ্যস্ত, সেখানে বাংলাদেশে এসে এত গরম, আর তাছাড়া এসি নাই, ভালো করে ফ্যানের বাতাসও গায়ে লাগতেছে না, মানে উনিও খুব অতিষ্ঠ অবস্থায় আছে। তো এই তো সব মিলে এরকম আছি, দেখা যাক কি করা যায়। এদিকে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেল, তো পটল দিয়ে এটাকে কষাই নিলাম, কষাই এখন রান্নাবান্নাটা শেষ করে ফেলবো, শেষ করে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। গরমের মধ্যে আসলে সবারই কিন্তু কষ্ট হয়, কিন্তু আমিও রান্না করতেছি যখন আমার খুব কষ্ট হতেছিল। এর মধ্যে হামজার বউ বারবার এসে বলতেছিল তোমার অনেক ঘামতেছো, অনেক কষ্ট হইতেছে, একটু পরপর পানি দিতেছিল, পানি খাও, একটু ফ্যানের নিচে এসে বসো। আসলে এই ক্যারিংটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আমি খুব ভালো লাগতেছিলো, যদিও গরমে কষ্ট হইতেছিল রান্নাবান্নাটা, কিন্তু আসলে খুব উপভোগ করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে সবসময় আমার স্বামী সন্তানকে নিয়ে আমাকে সুস্থ রাখে, এই জন্য আমি কালকে পাই, সবাই দোয়া করবেন। আর এদিকে রান্নাবান্না শেষ করে এখন চুলাটাকে ক্লিন করে ফেললাম। বললাম যে প্রচণ্ড গরম, এই গরমের জন্য 2 থেকে 3 দিন হয়ে গেছে আমি চুলাটাকে ধুইতে পারতেছিলাম না, মানে খুব আলসেমি লাগতেছিল, এই জন্য চুলাটার এই অবস্থা হয়ে গেছে। আর নয়তো বা রেগুলারলি আমি প্রতিদিন ক্লিন করে নিই। তো এইটা এখন চুলাটা ক্লিন করে নিব, উপরে কিছু থালাবাটি ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, এখনও ধুয়ে বেসিনটাকেও ক্লিন করে নিব। এদিকে থালা বাসনগুলো ধুয়ে ক্লিন করে নিলাম, এখন বেসিনটাকে পরিষ্কার করে নিব। তারপর বাচ্চার এদিকে আসলে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30 থেকে 2টা বেজে গেছে। তো এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব, ওরা হচ্ছে খাবারের জন্য অনেক চিল্লাপাল্লা করতেছে। আজকে রান্না করতে তো মোটামুটি লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। এর মধ্যে হামজার আব্বু হচ্ছে গোসল করে নামাজ পড়ে চলে আসছে। তো আমি এখন গোসল করতে যাব, তো ভাবলাম যে যাওয়ার আগে বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করে নিই। এগুলো যেহেতু গ্রামে ছিলাম, গ্রাম থেকে চলে আসছে প্রায় 2-3 দিন হয়ে গেছে, এর মধ্যে চেঞ্জ করা হয় নাই।
তো এখন বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিব। আমি ঈদের আগে বলেছিলাম যে ৩০০ টাকা করে ফেসবুক থেকে আমি চাদর নিয়ে আসছিলাম, ওগুলো ইউজ করা হয় নাই। তো সেই নতুন চাদরটা আজকে বিছানায় দিয়ে দিব। দেখি কেমন লাগে। চাদরের কাপড়টা অত বেশি একটা কোয়ালিটিফুল না। আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু আ বিছা বিছানোর পরে মনে হইতেছিল যে না, দেখতে ভালো লাগতেছিল আরকি। যেহেতু এখানে ড্রয়িং রুমে এটা মানে একটু বাহিরের গেস্টের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করার জন্য আসলে রাখা হইছে। তো সেহেতু আসলে এখানে আমরা থাকা হয় না। আমার মেয়ের রুমে মেয়ে থাকে, আমাদের রুমে আমরা থাকি। তো এখানে আসলে এরকম সফট চাদর না বিছাই আমি চাচ্ছিলাম যে এরকম এই চাদরটাই বিছিয়ে রাখি আরকি। অন্য চাদর চাচ্ছিলাম না। দেখতে আসলে খুব ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল চাদর বিছানোর পরে। আর যেহেতু সাদা সেটা মানে বিছানোর পরে ঘরটা একটু আলো, আলো হয়ে যাচ্ছিল। আমার আসলে লাইট কালারের চাদর খুব বেশি পছন্দ। আমার কেন জানি না, মনে হচ্ছে যে হালকা সবকিছু মানে হালকা কালার কিংবা হয়তোবা হোয়াইট কালার, এই বিষয়গুলো হয়তোবা মানে ঘরটাকে আরও ফুটিয়ে তোলে। লাইট কালারটা বিছালে আর মনে হয় যে গরমের দিনে একটু শান্তিও লাগে লাইট কালার জিনিসগুলো বিছানোর পরে। তো এখন চলে আসলাম আমার রুমে। আমার রুমে হচ্ছে এখানে চাদর বিছিয়ে নিব। প্রথমে কুলবা এসে কাভারটা পরিয়ে নিলাম। এখন এই চাদরটা বিছিয়ে নিলাম। এই চাদরটা হচ্ছে আমার অনেক আগের চাদর। মানে বিছাবো করে আর বিছানো হয় নাই। তো এটা হচ্ছে, এটাও একটু লাইট কালার। মানে সবকিছু হালকা আকাশি বা একটু হালকা পিঙ্ক, হালকা হোয়াইট বা অফ হোয়াইট এগুলোর মধ্যেই রাখার চেষ্টা করি। হয়তোবা ২-১টা চাদর একটু ডিপ কালার হয়ে যায়। কিন্তু এবার যে আপনার ভাইয়া যেই ২ টা চাদর নিয়ে আসছে আমার খুব পছন্দ হয়েছে। সব দুটোটাই লাইট কালার। অবশ্যই সেই দুটোকে বিছিয়ে আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। চাদরগুলা কেমন লাগে বিছানোর পরে। তো এই হচ্ছে আমার খাটের ফাইনাল লুক। তো এখনও রান্না করে নিলাম এই চিংড়ি মাছ দিয়ে সবজি। এখন বাচ্চাদের জন্য খাবার বেড়ে দিব, ওর বাবাকেও দিয়ে দিব। তো যেহেতু আমার ডাইনিং টেবিলটা খুবই ছোট আর সেখানে শুধুমাত্র ২ টা চেয়ার, আমাদের ৪ জনে বসে খাওয়া হবে না। আর সবচাইতে বড় কথা, আমি মানে বিছানা পেতে বসে খেতে খুব বেশি কমফোর্টেবল মনে করি। মানে ভালো লাগে আমার কাছে। টেবিলে কেন জানি না অত বেশি আমার কমফোর্ট মনে হয় না। তো এখানে মাদুর পেতে নিয়েছি আর হচ্ছে খাবারগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা প্রথম ভাবলাম যে সবজি দিয়ে রানলে কেমন লাগবে, কিন্তু সত্যি কথা রান্না করে খাওয়ার পর এত বেশি টেস্টি হয়েছিল, আমি মানে নিজের রান্না খেয়ে নিজেই অবাক হয়ে গেছি যে খুব স্বাদ হয়েছিল শাকটা এবং মাছটা দুটোটাই। যাই হোক, এখনও খাবার-টাবার ওদেরকে দিয়ে দিব। দিয়ে তারপর একটু আমিও খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিব। তো রেস্ট নেওয়ার পরে আপনাদের ভাইয়া বলছে চলো একটু বাড়ি থেকে হেঁটে আসে, বাচ্চাদের নিয়ে বের হলাম। তো এমনিতেও উনি বলতেছিল যে চলো একটু এসির দোকানে দেখি কী অবস্থা। তো ওনাকে নিয়ে আসলাম। একটু ওয়ালটনের একটা শোরুম ছিল। তো উনি এখানে এসি দেখতেছিল যে কোনটা কেমন প্রাইস বা কেমন ফ্যাসিলিটি হবে বা কী হবে। তো ওনারা এত বেশি মানে প্রাইস চাচ্ছিল, তা আমার পছন্দ হয় না এখান থেকে। প্রাইস চাচ্ছিল বলতে, এখন যেহেতু গরমের সময় সবাই চাচ্ছে যে একটু এসি কেনার জন্য, এইজন্য ওনারা প্রাইস মানে বাড়িয়ে দিয়েছে। ১ সপ্তাহ আগেও যেটা ৫,০০০ টাকা ৭,০০০ টাকা কম ছিল, ১ সপ্তাহের মধ্যে সেটা ৫,০০০-৭,০০০ টাকা বেড়ে গিয়েছে। তো ঘুরতে, ঘুরতে অনেকগুলো ৫-৬টা শোরুম ঘুরলাম, কিন্তু পছন্দ হয় না একটাও, দামে হচ্ছিল না। তো এখানে বাচ্চারা আসার পর বলতেছে যে পিজ্জা খাবে। তো একটা পিজ্জা ডাইন ছিল এখানে, পিজ্জা ডাইনে চলে গেলাম। বাচ্চাদেরকে পিজ্জা খাওয়ালাম। পিজ্জা খাওয়ানোর পরে এখন হচ্ছে, তো এখানে বাচ্চাদের সাথে কিছু ছবির ক্লিপ নিয়ে নিলাম। আমার মনে ছিল না আরকি ভিডিও করার জন্য, গরমে এত ক্লান্ত ছিলাম। তো আজকে আসার সময় তারপর আপনাদের ভাইয়া বলল না আমি এসি নিবই। এসি ছাড়া আজকে যাওয়া হবে না। তো এসি নিয়ে নিছি। তো এটা ছিল মিডিয়া ব্র্যান্ডের একটা এসি। এটা ভালো ছিল। ১ম এ ভেবেছিলাম যে ১ টনের একটা এসি কিনবো, কিন্তু না ১ টনের হয়নি। ২ টনের ১.৫ টনেরটা নিয়ে নিলাম। কারণ ভাবলাম যে ১ টনেরটা নিলে হয়তোবা বেশি গরম কাভার নাও হইতে পারে। তো এইজন্য ১.৫ টন একটা নিয়ে নিলাম। আর এদিকে এসি কেনার পর এসির জন্য মেকানিক খুঁজতে, খুঁজতে আমাদের একদম দিশাহারা অবস্থা। কারণ গরমে সবাই এত পরিমাণে এসি কিনতেছে যে মিস্ত্রিদের একদম হাঁসফাঁস অবস্থা। তো এইদিকে হচ্ছে মিস্ত্রিকে দিয়ে আমি এটা লাগিয়ে নিলাম। তো এখন উনি এসি লাগাই দিতেছে। ফাইনালি আমাদের হয়ে গেছে। আমার ছেলে অনেক খুশি, মেয়ে অনেক খুশি। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে সবাই পানি খাবেন বেশি, বেশি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।